আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ডিগ্রি মাস্টার্স এবং অনার্স প্রিমিয়ার টু হেল্পলাইনে আপনাদের স্বাগতম। যারা আমাদের পেজটি এখনো ফলো দেননি দ্রুত ফলো দিন বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স 2025-26 শিক্ষাবর্ষে আবেদন করেছেন, তাদের ভর্তি পরীক্ষার মানমূল্য আসলে তাদের ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এবং তাদের ভর্তি পরীক্ষার মার্ক নাম্বার কত এবং তারা কত সময় নিয়ে পরীক্ষা দেবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য হলো যে আপনাদের প্রতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মোট নম্বর হলো 200 নম্বর। ঠিক আছে। তো 200 নম্বরের মধ্যে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে এসএসসি এবং এইচএসসি, এই দুটো সার্টিফিকেটের রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের 100 মার্ক থাকবে। ঠিক আছে, 100 মার্ক থাকবে। 80% হলো আপনার এসএসসি থেকে 80 এবং 60 নম্বর হলো আপনার এইচএসসি থেকে। এটা এখানে 100 মার্ক থাকবে আপনার সার্টিফিকেটের সিজিপিএ রেজাল্টের উপর, জিপিএ রেজাল্টের উপর। তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের রেজাল্ট ভালো থাকবে তারা চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর দ্বিতীয় যে বিষয়টি হলো যে পরীক্ষা যেখান থেকে হবে আর কি, অনেকে চিন্তিত আছেন ভাই পরীক্ষা কোখান থেকে হবে। তো পরীক্ষা হবে আপনার বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটি বিষয় থেকে আপনাদের পরীক্ষায় থাকবে 100 নাম্বার, মোট 200 নাম্বার পরীক্ষা। তো পরীক্ষা হবে আপনাদের, জানিয়ে রাখি যে পরীক্ষা হবে 100 নম্বরের, 100 নম্বরের, কিন্তু সময় 1 ঘন্টা। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখা সবার জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে। ঠিক আছে, যারা উম, বিজ্ঞানের জন্য তারা আলাদা, মানবিকের জন্য আলাদা এবং ব্যবসায়ী শাখার জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে এবং প্রতিটি বিভাগের জন্য 100 মার্ক। যার মধ্যে আপনাদেরকে যেটা বোঝাই যে বিভাগগুলো আসলে কিভাবে প্রশ্ন হবে, তো সেটি দেখুন যে মানবিক বিভাগের জন্য আপনাদের বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20 এবং বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান থেকে থাকবে 20, মোট 60 নাম্বার এবং মানবিক বিভাগের যে কোনো 4টি বিষয় 40, অর্থাৎ আপনার যে মানবিক বিভাগীয় যে সাবজেক্টগুলো রয়েছে বিষয়ভিত্তিক, সেই সাবজেক্ট থেকে আপনার থাকবে 40টি প্রশ্ন, মোট 100 নাম্বার। তো তেমনি বিজ্ঞান শাখায় বাংলা বাংলা, ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান থেকে থাকবে 20, মোট 60 নাম্বার এবং বিজ্ঞান বিভাগের যে কোনো 4টি বিষয় 40, অর্থাৎ আপনার বিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট থেকে 40 নাম্বার থাকবে। এবং তেমনি ব্যবসায়ী শাখা রয়েছে, সেখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান ও ব্যবসা নীতি প্রয়োগ, এখানে সাধারণ জ্ঞান 20 নাম্বার থাকবে এবং ব্যবসা বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি প্রয়োগ 40, অর্থাৎ আপনার যে হিসাব বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে শাখার, সেই সাবজেক্ট থেকে আপনাদের 40 নাম্বার, তাহলে মোট 100 নাম্বার। এবং এই 100 নাম্বারের মধ্যে আপনাকে অবশ্যই 35 নাম্বার পেতে হবে। ভর্তি হতে গেলে ন্যূনতম আপনাকে 35 নম্বর পেতে হবে, না হলে আপনার ভর্তি হতে পারবেন না। ঠিক আছে, 35 নাম্বার আপনাদের পাস মার্ক, এটি ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হলে ন্যূনতম 35 নম্বর পেতে হবে। এবং গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হলো যে বিভাগ আপনার সায়েন্স হলে সায়েন্স থেকে এটার কোনো পরিবর্তন, কোনো সুযোগ নেই। বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকবে না, নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ একটা এমসিকিউ যদি আপনি ভুল খান সেটার জন্য আলাদাভাবে কোনো মার্ক কাটা হবে না। এবং পরীক্ষা হবে এইচএসসি 2025 সিলেবাসে, গততে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের সিলেবাসে হবে এবং শিক্ষার্থীদের 72 ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তো জাতীয় বিষয়ের ভর্তির তথ্য 2025-26 ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ এখনো প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়, তবে ভর্তি পরীক্ষার একটা সম্ভাব্য সময় দেওয়া হয়েছে যে 25 এপ্রিলে তারা নেবে। ঠিক আছে, এবং তাদের এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে যে তাদের এডমিট কার্ড প্রকাশ করা হলে আইডি এবং পিন দিয়ে আপনাদের এনইউ এডমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখনও যেহেতু নির্দিষ্টভাবে এখন সময় দেয়নি, একটি সম্ভাব্য সময় দিয়েছে, যদি সেই সম্ভাব্য সময় হয়ে থাকে তাহলে আপনারা দ্রুত এডমিট কার্ড আর কিছুদিনের মধ্যে পাবেন, 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, তো এখানে আরেকটি বিষয় দেখুন, আপনাদেরকে গত যে বছরে যে পরীক্ষাটি, যে মানবন্টনের পরীক্ষাটি হয়েছে, সেই মানবন্টনের নোটিশটি আপনাদেরকে দেখাবো। যে 24-25 শিক্ষাবর্ষের প্রথম স্নাতকের যে ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন নম্বর সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি, এই যে নোটিশে দেখুন যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এই যে বাংলা, ইংরাজি, সাধারণ জ্ঞান, এখান থেকে দেখুন বিজ্ঞান শাখায় কিন্তু বিজ্ঞান শাখায় দেখুন যে বাংলায় 20, ইংরেজিতে 20,
দেখতেছেন, সাধারণ জ্ঞানে 20, ঠিক আছে। এবং প্রত্যেক শাখার আলাদা আলাদা উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে 40। আপনার শাখার যে, আপনি মানবিক শাখা হলে আপনার সাবজেক্টের শাখার উপর নির্ভর করে থাকবে 40 নাম্বার। তেমনিভাবে মানবিকের দেখুন, মানবিক বা গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে এই যে বাংলায় 20, তারপর আপনার ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, আবার আপনার ওই যে শাখা যেটা আমি উপরে বললাম। তো এইভাবে দেখুন আপনাদের যে সন্দেহ যেন না থাকে সেজন্য আমি নোটিশটিও এখানে যোগ করেছি, ঠিক আছে। এবং পরীক্ষাটি কেমন হয়, পরীক্ষাটি হবে এমসিকিউ আকারে পদ্ধতিতে আপনাদের পরীক্ষা হবে মোট 100 নম্বরের, এবং ভর্তি পরীক্ষার পাস মার্ক হবে আপনাদের 35 নম্বরের। বুঝতে পারছি। এবং আর একটা 100 নম্বরের কথা হবে, সেটা হবে যে এসএসসি নাম্বার বা ফলাফল সিজিপি রেজাল্টের উপর নির্ভর করে সেখানে থাকবে 40 নাম্বার, এবং এসএসসি ফলাফল পরীক্ষার সিজিপি রেজাল্টের উপর নির্ভর করে থাকবে 60 নাম্বার, মোট 100 নাম্বার, এবং টোটাল পরীক্ষা হবে 200 নম্বরের। কিন্তু আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হলো আপনাদের লিখিত পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে, নাহলে আপনারা সহজে চান্স পাবেন না। তো সবাইকে ধন্যবাদ। বুঝে গেলে, এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের এই যে চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি, সেটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি দ্রুত ফলো দেবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা এটার অ্যান্সার দিতে চেষ্টা করবো। আজকে অনেক সর্দি লাগছে, তো এই জন্য আজকে কথা একটু খারাপ হতে পারে। তো সবাইকে ধন্যবাদ।